হ্যালো ভিউয়ার্স, কৃতিক সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাক নেক ডিজাইন। তবে চলো প্যাটার্নটা রেডি করা যাক। এখানে আমি বেসিক বডিস ব্লক, যা তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম, সেই বেসিক বডিস ব্লকের ব্যাক পার্টটা নিয়ে ডিজাইনটা করেছি। এটা হলো ফ্রন্ট পার্ট। এম সাইজ বেসিক বডিস ব্লকের প্যাটার্ন আমি আগের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। চলো তবে এখন ব্যাক পার্টটা আমি রেডি করে দেখাচ্ছি এই ভিডিওতেও। তো প্রথম থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে অন ফোল্ড করে নেবে প্রথমেই পেজটাকে। মেজারমেন্টটা খুব ভালো করে বুঝে নিও। এখানে ক্রস ব্যাক হচ্ছে 15 ইঞ্চিস, 15 ইঞ্চিসের হাফ চলে আসবে 7.5 ইঞ্চিস। এবার তোমার দেখতে পাচ্ছ আর্মহোল ডেপথ এখানে নিতে হবে হাফ ওয়েস্ট লেন্থ। এখানে 15 ইঞ্চিস আছে ওয়েস্ট লেন্থের হাফ হয়ে যাচ্ছে 7.5 আর্মহোল ডেপথ লাইনটা টেনে নিতে হবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপর রাউন্ড বাস 36 ইঞ্চিসকে 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 9 ইঞ্চিস। এই 9 ইঞ্চিসে একটা পয়েন্ট করা হলো। পর আর্মহোল ডেপথ পয়েন্ট থেকে 1 ইঞ্চিস কর্নারে একটা পয়েন্ট করবে। এটা ফ্রন্ট আর্মহোল শেপের জন্য, দেখতেই পাচ্ছ। এরপর শোল্ডার পয়েন্ট থেকে 1 ইঞ্চিস ডাউনে একটা পয়েন্ট করবে। এরপর ক্রস ব্যাক এখানে 15 ইঞ্চিসের হাফ 3.75 একটা পয়েন্ট করবে এবং 7.5 এর পয়েন্ট থেকে এই 1 ইঞ্চিস ডাউনের পয়েন্ট দুটোকে একসঙ্গে মিলিয়ে নেবে। এটা হলো শোল্ডার লাইন। এই শোল্ডার লাইন করা হলো। এরপর আর্মহোল শেপ দেওয়া হলো, একটা স্মুথ কার্ভ দিয়ে আর্মহোল শেপটা দিয়ে দেবে। রাউন্ড বাস্ট 9 ইঞ্চিস আর ওয়েস্ট লাইনে 1 ইঞ্চিস ইনসাইডে একটা পয়েন্ট করতে হবে। 1 ইঞ্চিস ইনসাইডে এই পয়েন্টটা করবে। এটা হবে সাইড সিম লাইন। এবার 1 ইঞ্চিস পয়েন্টের সাথে রাউন্ড বাস্টের লাইনের পয়েন্টটা একসাথে জয়েন্ট করে দিতে হবে। নেক লাইন ডিজাইনের জন্য 2 ইঞ্চিস প্লাস 2 ইঞ্চিসে দুটো পয়েন্ট করতে হবে। এরপর এই পয়েন্ট দুটোর সাথে লাইনটা টেনে নিতে হবে। এখানে ডিজাইনটা কিভাবে তৈরি হবে সেটাই এখানে পয়েন্ট দুটোর জন্য লাইনটা টানা হলো। প্রথমেই নেকলাইনটার শেপটা দেওয়ার জন্য একটা স্মুথ কার্ভ দিয়ে নেকলাইন শেপটা দেওয়া হলো। ব্যাক পার্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ব্যাক পার্টটাকে আমি প্রথমেই কাটিংটা করে নিচ্ছি। তো এখানে ব্যাক পার্টটা কাট করে নেওয়ার পরে আমি ডিজাইনটা কিভাবে তৈরি হবে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। এটা কিন্তু আমি ফর্মুলা ধরে সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমি ফর্মুলা ধরে বানাচ্ছি, তাই প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই কিন্তু তোমরা ওই ফর্মুলাটা বুঝতে পারবে। আর ফর্মুলা বুঝলে তোমরা নিজেরাই সমস্ত ড্রাফটিং নিজেরাই শিখে নিতে পারবে। লাইন থেকে 4 ইঞ্চিস আপে একটা পয়েন্ট করো এবং সেই পয়েন্ট ধরে একটা লাইন টেনে নাও। দেখতে পেলে এবার 3টে লাইন হয়ে গেছে। 3টে লাইন হচ্ছে আর্মহোল ডেপথ লাইন যেটা রয়েছে, সেই আর্মহোল ডেপথ লাইনের ঠিক 1/2 ইঞ্চিসে একটা পয়েন্ট করো। এবার 1/2 ইঞ্চিস পয়েন্ট করে একটা স্মুথ কার্ভ দিয়ে পয়েন্টগুলোকে মিলিয়ে নাও একত্রে। শোল্ডার পয়েন্টের ঠিক মিডিলে 2 ইঞ্চিসে একটা পয়েন্ট করো এবং 2 ইঞ্চিস পয়েন্ট থেকে ডাউনে একটা পয়েন্ট করে নাও এবং পয়েন্ট দুটোকে একসাথে জয়েন্ট করো। কার্ভ লাইনের ঠিক স্টার্টিং পয়েন্ট থেকে 1.5 ইঞ্চিসে একটা পয়েন্ট করতে হবে এবং সেই 1.5 ইঞ্চিস পয়েন্টটার সাথে একটা লাইন ড্র করে নেওয়া হলো। 1.5 ইঞ্চিস পয়েন্টটাকে স্মুথ কার্ভ দিয়ে ম্যাচ করাতে হবে। এরপর দেখতে পাচ্ছ 1.5 ইঞ্চিস পয়েন্টের সাথে একটা পয়েন্ট করে নিতে হবে। 4 ইঞ্চিসে গিয়ে একটা পয়েন্ট করতে হবে। এবার এই 1.5 ইঞ্চিস পয়েন্টের সাথে আগের শোল্ডার লাইনে 2 ইঞ্চিস পয়েন্টটাকে একটা স্মুথ কার্ভ পয়েন্ট থেকে বাটারফ্লাই শেপটা এইভাবে দেওয়া হলো। এরপর আর্মহোল ডেপথ লাইন থেকে 4.5 একটা আউটসাইডে একটা পয়েন্ট করতে হবে এবং এই পয়েন্টের সাথে ওই ইনসাইডে একটা পয়েন্ট করতে হবে।
এবার 3 ইঞ্চিস পয়েন্টের সাথে এই 4.5 পয়েন্ট দুটোকে একটা স্মুথ কাপ দিয়ে মিলিয়ে দেওয়া হলো। ওয়েস্ট লেন্থের ঠিক 4 ইঞ্চিস ওটা আপে যে একটা লাইন করা হয়েছিল সেই লাইনের আউটসাইডে 2 ইঞ্চিসে একটা পয়েন্ট করা হলো এবং সেই পয়েন্টের সাথে কার্ভিং লাইনে যে 1.5 ইঞ্চিস পয়েন্ট করা ছিল সেই পয়েন্ট দুটোকে একসাথে অ্যাড করা হলো এবং আর্মহোল ডেপথ পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে নেওয়া হলো। দেখতে পেলে কত সুন্দর একটা বাটারফ্লাই শেপ এসে গেছে। এবার এটাকে কাটিং করে নেব ঠিক এইভাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিও শেয়ার করো। যারা স্টিচিং আর প্যাটার্নে ইন্টারেস্ট রাখে এমন বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন কাটিং এসেছে। স্টিচিংটা এইভাবে করা হবে, এর ওপরে প্যাটার্নটা বসিয়ে স্টিচিংটা করা হবে। আমি নিয়ে চলে আসবো তোমাদের কাছে এর স্টিচিং। অবশ্যই ভিডিও দেখতে থাক। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।